আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তো ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে আজকে আমরা 3 বোন মিলে রান্নাবান্না করেছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখেন আমি আমার ছেলেকে এই যে ডাকাডাকি করি, কিন্তু সে তার বাবার সাথে এমন আরামে ঘুম দিছে। তো এরপর দেখেন আমার বড় ছেলে কি সুন্দর একা একাই শুয়ে আছে, সে তার অনেক গরম লাগছে। তারপর চলে গেলাম আস্তে আস্তে রান্নাবান্নার দিকে। তেমন কিছুই রান্না করিনি, শুধু আমি একটু চিংড়ি মাছ দিয়ে করলা আর আলু ভাজি করেছিলাম। আর এদিকে আমি মুরগির সাদা কোরমা করেছিলাম। অনেক দিন পর রান্না করতে আসলাম আসলে। তো খাবারটা কেমন হয়েছিল সেটা আমি সবার শেষে জানাবো। তো এদিকে কোরমা করার জন্য আমি প্রথমেই পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। তারপর সেই বেরেস্তাতে বেঁচে যাওয়া তেল দিয়ে আবার সেখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে তেজপাতা, দারচিনি, লং, এলাচি, আদা বাটা, রসুন বাটা এগুলো সব আমি ভালো মতো দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাঝখানে আমি একটু লবণ অ্যাড করেছি, আর আমি বাদাম বাটা দিয়েছি এখানে। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর একটু রোস্টের মশলা বাসায় ছিল, সেই রোস্টের মশলাটাও আমি অ্যাড করেছি। তো এমন সুন্দর স্মেল আসছিল রোস্টের মশলাটা দেওয়ার সাথে সাথেই। তো এরপর মশলাটা ভালো মতো কষিয়ে আসার পর আমি মুরগিটা আগে থেকেই ভেজে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। সেই মুরগিটা দিয়ে কিছু কাঁচামরিচ আর এলাচি দিয়ে আমি আবার ভাজা ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম চুলায়। তো এই পাশে আমার মুরগিটা আর আমি একটু চিনিও অ্যাড করেছিলাম। এরপর আমি দিয়ে নিলাম আলু। যে কোনো মাংসে আলুটা আমি অনেক পছন্দ করি, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো আলু দেওয়ার পর আপনা আপনি দেখেন চিকেন থেকে আপনা আপনি ঝোল উঠে এসেছে। আমি সেটা দিয়ে সিদ্ধ করার চেষ্টা করেছি। এরপর আমি একটু গরম দুধ দিয়েছি, দিয়ে আমি ভালো মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওই পাশে তো আমার করলা ভাজি এখনো হচ্ছেই। আর এই দেখেন কি সুন্দর এটাতে ঝোলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি একটু ঘিও দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর আমি আবার একটু গুঁড়া দুধ অ্যাড করেছি স্বাদ বাড়ার জন্য, আর পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে আসার আগে দিয়ে দিলে অনেক টেস্ট হয়। এখন এখানে মুরগির পা দেখে অনেকেই নাক সিটকাবেন, কিন্তু ভাই মুরগির পা আমার অনেক পছন্দ, আমরা পছন্দ করি মুরগির পা। তো এরপর এই যে ডিরেক্ট খেতে চলে আসলাম গরম গরম করলা ভাজি দিয়ে, সাথে তো খুব মজার একটা সালাদ হয়েছিল, শসা, টমেটো, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা মজার সালাদ বানিয়ে খেলাম। সাথে আগের দিনের আমাদের একটু শুটকি ছিল, আমি সেই শুটকিটাও খেয়েছি। শুটকি তো আমার অনেক পছন্দ, এটাকে বলে